হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রাবিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিনা স্টাডি কম্পাস। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এখন প্ল্যান করতে চাচ্ছেন ইউকেতে আসার জন্য, বাট আপনাদের আইডিয়া নেই যে আপনার ইউকেতে আসতে টোটাল কেমন কস্ট লাগবে তাদের জন্য। সো এই ভিডিওটা আমি মনে করি আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, কারণ এখান থেকে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা বাজেট থাকে। সো সেই জন্য এই ভিডিওটা হেল্পফুল। সো কথা না বাড়িয়ে আমি মেন ভিডিওতে চলে যাই। প্রথমত যেটা বলবো যে ইউকেতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে কোনো এজেন্সি কোনো এক্সট্রা পে করতে হবে না, কারণ এজেন্সিগুলো ইউনিভার্সিটি থেকে একটা ইনসেনটিভ পেয়ে থাকে। আপনি চাইলে নিজেও অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনি যদি একটু প্রফেশনাল ওয়েতে, মানে আপনি কোনো রিস্ক নিতে চান না, সেক্ষেত্রে আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন। আর যদি আপনি এনাফ কনফিডেন্ট থাকেন যে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, দেন ইটস বেটার। সো যেটা আপনার অপশন ভালো লাগবে আপনি সেটাই চুজ করবেন, বাট এজেন্সির ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো পে বা তারা চার্জ করবে না। আর যেসব এজেন্সি কোনো এক্সট্রা চার্জ করে থাকে তারা কেন করে সেটা আমার জানা নেই। তো নেক্সট পয়েন্ট হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশন ফি। ইউনিভার্সিটির অ্যাডমিশন ফি বলতে কোনো এখানে ইউকের ক্ষেত্রে অ্যাডমিশন ফি লাগে না। আপনাকে যদি তারা চুজ করে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তার ইউনিভার্সিটিতে, দেন আপনাকে হচ্ছে তাদের টিউশন ফিটা পে করতে হবে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বলতে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখানে যে ওয়েবসাইটে আপনি সার্চ দিলেই, আপনার সাবজেক্ট লিখে সার্চ দিলেই মোটামুটি আপনি মেইন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য যে ফিটা সেটা পেয়ে যাবেন পার ইয়ারের জন্য। ইউকের ক্ষেত্রে মোস্ট অফ দ্য মাস্টার্স স্টাডি হচ্ছে 1 ইয়ারের অ্যামাউন্টটা কত সেটা আপনি জেনে যাবেন। এখন কাম টু দ্য পয়েন্ট যে ইউনিভার্সিটি কত পার্সেন্ট ফি নিয়ে থাকে। তো প্রথমত হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে ইনিশিয়াল ডিপোজিট কম নেয়, যেমন হচ্ছে 2000 বা 3000 পাউন্ড নিয়ে দেন আপনার বাকি প্রসিডিং করে। বাট কিছু ইউনিভার্সিটি আছে, যেমন আমি যেটা অ্যাপ্লাই করে এসেছি সেটা হচ্ছে ওদের 50% পে করা লাগে অ্যান্ড দেন 50% পরে পে করা লাগে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যাদেরকে ফুল পে করে আসতে হয়। তো অনেকের একটা ধারণা আছে, মিসকনসেপশনও বলা যায়, যে ফুল ফিটাই যদি পে করে দেওয়া হয় তাহলে হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস নাই। এরকম আসলে কিছু নাই। আপনার ইন্টারভিউর উপর ডিপেন্ড করে এবং আপনার সব ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে যে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না। সো টিউশন ফিটা ধরেন আমি একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে রাখি যে পার ইয়ারের জন্য টিউশন ফিটা সর্বনিম্ন হলেও 12,000 পাউন্ড হয়। অ্যান্ড সর্বোচ্চ হলে সেটা ভালো ইউনিভার্সিটি যদি বলি, যেমন ম্যানচেস্টার ইউনিভার্সিটি বা শেফিল্ড, এগুলোতে কিন্তু আরও যদি সাবজেক্ট যদি ভালো হয়, যেমন সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, এগুলোতে কিন্তু টিউশন ফিটা কোয়াইট এক্সপেন্সিভ, লাইক 28,000 পর্যন্তও আছে, বা 30ও দেখেছি আমি কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে। বাট আপনার আপনার একাডেমিক রেজাল্টস এবং আইএলটিএস স্কোরের উপরে কিন্তু আপনার হচ্ছে স্কলারশিপ পাওয়ারও একটা চান্সেস থাকে। তো এটা এরকমই, মানে আমি একটা যে ধারণা দিলাম এর ভিতরেই থাকবে। আপনি যে ইউনিভার্সিটিতে ট্রাই করবেন জাস্ট চেক করবেন, এটা চেক করা কোনো কঠিন কাজ না। সেকেন্ড যে টাকাটা আপনার লাগবে সেটা হচ্ছে আপনার টিবি টেস্ট করতে। তো টিবি টেস্ট করতে মোটামুটি আপনি যদি সিঙ্গেল, আমি একজন এখানে সিঙ্গেল পার্সনের ক্ষেত্রেই বলতেছি, যা খরচ বলতেছি, যে টিবি টেস্ট করতে মোটামুটি 5,500 টাকার মতো লাগে। ঢাকায় দুইটা সেন্টার আছে, গ্রিন ক্রিসেন্ট যেটা, সেটাতে 5,500, আর আরেকটা যেটা আমার রাইট নাও নামটা মনে পড়তেছে না, আপনি ইউকে গভ পেজে গেলেই দেখতে পারবেন, ওখানে একটু পেমেন্টটা বেশি নেয় তারা, সামথিং লাইক 8,000-এর মতো নেয়। এরপরে আপনার যদি সব প্রসিডিং হয়ে যায়, আপনি কাস্ট লেটার পেয়ে যান, তারপরে হচ্ছে আপনাকে বায়ো দিতে হবে। তো বায়ো দেওয়ার আগে আপনাকে দুইটা ফি পে করতে হয়, সেটা হচ্ছে ভিসা ফি এবং আইএচএস ফি। এই দুইটা ফি হচ্ছে আমার কাছে মনে হয় ইউকের ক্ষেত্রে সবচেয়ে বড় ফি। ভিসা ফি হচ্ছে 490 পাউন্ড। এটা আপনি টাকায় কনভার্ট করলে আমার সময় এটা 78,000-এর মতো আসছিল, 78,000 সামথিং। আর আইএচএস ফিটা হচ্ছে পার ইয়ার 1,035 পাউন্ড। বাট আপনার যেহেতু এখানে 1 বছরের কোর্সে আসতেছেন, আপনার এটা 1.5 বছরের পে করা লাগবে। সো 1,035 ইন্টু 1.5 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে পে করা লাগবে। তো আমার এক্ষেত্রে এসেছিল হচ্ছে কাইন্ড অফ কাছাকাছি 2 লাখের মতো, বাট না 2 লাখ না, সরি, আমি মিস্টেক হেয়ার, 1,88 সামথিং এরকম ছিল, মানে কাছাকাছি 1,90,000-এর মতো ছিল।
এখানে অনেকেরই একটা কনফিউশন আছে যে বাচ্চাদের ক্ষেত্রে আইএচএস ফিটা কি কম হয় কিনা। না, একটা একজন অ্যাডাল্ট পার্সনের যে আইএচএস ফিটা হয় একজন বাচ্চার ক্ষেত্রেও আইএচএস ফিটা সেমই হবে। সো যাদের মধ্যে এই ধারণাটা আছে যে বাচ্চার ক্ষেত্রে মানে 30% লো বা 50% কম, সেটা ভুল, বা আগে ছিল হয়তো বা, বাট এখন এরকম কিছু নাই। অ্যান্ড দেন যেটা, সেটা হচ্ছে আপনার সব প্রসিডিং হওয়ার পরে আপনার ভিসা হয়ে গেলে এয়ার টিকেট এখন বাংলাদেশের প্রাইস একটু বেশি। আমি যতটুকু দেখেছি, আমি আসার সময় যেহেতু আমি ইমার্জেন্সি টিকিট কাটা লাগছে, আমার একদিনের মাথায় আসা লাগছে, সো আমার টিকিটের প্রাইস পড়ছিল এমিরাটসের 1,53,000। অ্যান্ড পরে যখন আমার বেবি আর হাজব্যান্ড আসছে, ওদের ক্ষেত্রেও আমি দেখেছি প্রাইসটা কাইন্ড অফ 3.5 পর্যন্ত গেছে ওদের দুজনের ক্ষেত্রে। সো যেহেতু এখন মেবি এয়ার টিকেটে ভ্যাট অ্যাড করা হয়েছে, সো এয়ার টিকেট প্রাইসটাও কিন্তু বেড়ে গেছে। এখন আরেকটা অপশনাল পয়েন্ট, যেটা আপনার যদি হচ্ছে ব্যাংকের ইস্যুটা অনেকে বলে না, তো আমি এটাও একটু বলে রাখি, যাদের হচ্ছে ব্যাংকের যদি আপনি লোন নিয়ে যেটা করা হয় সেটা যদি করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে সেখানে একটা এক্সট্রা খরচ আছে, সো সেটাও আপনি ইনক্লুড করে নেবেন। আর যদি আপনাদের নিজেদেরই থেকে থাকে, তাহলে তো এখানে কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আর আর এক্সট্রা বলতে হচ্ছে আপনার যাবতীয় শপিং। সো এই হচ্ছে টোটাল কস্ট। আপনি একটা রাফ করে নিতে পারেন যে আপনার কত আসতে পারে আপনার সাবজেক্ট অনুযায়ী, যেমন ইংলিশে আসা বা হচ্ছে বিজনেসে আসা, এই ক্ষেত্রে একটু দেখা যায় যে হচ্ছে টিউশন ফিটা অনেকটা কম হয়। বাট আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে আসেন, লাইক ডেটা সায়েন্স দেন হচ্ছে সাইবার সিকিউরিটি বা আরও এরোস্পেস, এগুলোতে আসেন, তাহলে কিন্তু টিউশন ফিটা অনেক বেশি আসবে। সো আপনি জাস্ট আপনার সাবজেক্ট অনুযায়ী একটু চেক করে দেখবেন। সো তারপর আমি একটা মোটামুটি রেঞ্জ দিয়ে দিয়েছি। তো আপনাকে হচ্ছে আপনি ধরে নেবেন যে আপনাকে 6 মাসের একটা পেমেন্ট করে আসতে হবে মিনিমাম। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোই এরকম 6 মাসের একটা পে করা লাগে। সো এই হচ্ছে টোটাল বাজেট। তো এই বাজেট থেকে আমার মনে হয় আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন যে আপনাদের ইউকে আসার জার্নিতে আপনার কেমন যাবে। এটা কিন্তু আমি সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে বলছি। এখন আমি যদি বলি আপনার স্পাউস বা ডিপেন্ডেন্ট বা যাকে আপনি সাথে নিয়ে আসবেন, তাদের ক্ষেত্রে এডিশনাল কি অ্যাড করবেন, তাদের ক্ষেত্রে এডিশনাল হচ্ছে ভিসা ফি, আইএচএস ফি, টিবি টেস্ট ফি, আর হচ্ছে এয়ার টিকেট, এই কয়টা আপনি এক্সট্রা অ্যাড করে নেবেন আপনার ফি এর সাথে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।